ভিডিও দেখেছেন, এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। যারা বৃন্দাবন আসার জন্য প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। এই ভিডিওর মাধ্যমে বৃন্দাবন সম্পর্কে A to Z সমস্ত তথ্য জানতে পারবেন। এছাড়া পায়ে হেঁটে যারা সমস্ত বৃন্দাবন পরিক্রমা করতে চান, এই পরিক্রমা মার্গে যে 24টি প্রসিদ্ধ স্থান আছে সেই স্থানগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখাবো। তাহলে চলুন ব্লগটি শুরু করা যাক। আর এই ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে বৃন্দাবন আপনারা খুব সহজে একদম ঘুরে আসতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আগের পর্বে আমরা দেখেছি বৃন্দাবন আমরা কি করে আসলাম, আর এই পর্বে আমরা দেখাবো বৃন্দাবন কোথায় কোথায় ঘুরবে, কি করে ঘুরলে সব থেকে সুবিধা হবে। তো চলুন সেগুলো আমরা দেখাবো। তা তোমরা এরকম করে ঘুরবে যে প্রথম পুরনো বৃন্দাবন দেখবে, তারপর নতুন বৃন্দাবন দেখবে। এইভাবে দেখলে তোমরা বৃন্দাবন খুব সহজেই ঘুরতে পারবে। তো চলুন যাওয়া যাক। আর এই হচ্ছে আমরা হোটেল, এই হোটেলে আছি, দেখিয়েছি আগেও। তো আমরা এখন চলে এসেছি শীষ মহলের সামনে। এই সামনেই আমাদের শীষ মহল, এই যে এই দিকটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে শীষ মহল। চলো পুরো শীষ মহল পুরো ঘোরাবো। আর এই যে সামনের গেটটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, এই যে এখানে। তো চলো শীষ মহল পুরো ঘোরাবো আমরা এখন। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ শীষ মহল। আর এই শীষ মহলটা হলো অটলাচঙ্গী পরিক্রমা মার্গের ওপরই। আর পরিক্রমা মার্গের থেকে এইটা মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে এই শীষ মহলে আসতে। আর এটা আমাদের প্রথম দর্শনীয় স্থান। প্রচুর দর্শনার্থী উপস্থিত হয়েছে এখানে। আর এই যে ঢুকতেই সামনে দেখতে পারবে, এই যে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত কিনা আঙুলের উপর ফুটিয়ে রেখেছে। আর ঢুকেই বাঁ দিকে দেখতে পারবেন এখানে একটি জুতো স্ট্যান্ড রয়েছে। এখানে আপনারা জুতো খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন। তো চলুন এবার এখানে আমি জুতো রেখে মন্দিরের মধ্যে প্রবেশ করি। তো চলুন মূল মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। শীষ মহল কাঁচের মন্দির। শীষ মহল মানে কাঁচ দিয়ে তৈরি পুরো মন্দিরটাই। খুবই সুন্দর আর খুবই সুবিশাল মন্দিরটা। রাতে এই মন্দিরটা বেশি ভালো লাগে দেখতে। সামনে দেখতে পাচ্ছ ঠাকুরজির বিগ্রহ, এছাড়া রাধারানীরও বিগ্রহ রয়েছে এই মন্দিরের মধ্যে। এই মন্দিরে একটি মিউজিয়াম আছে, সে মিউজিয়ামটা পারলে আপনারা দেখে যাবেন। মিউজিয়ামটা সত্যি খুবই সুন্দর। আর এই মিউজিয়ামটা দেখতে আপনাদের টিকিট মূল্য নেবে 5 টাকা। তো চলুন আমরা মিউজিয়ামটাও দেখব। দর্শন করলাম, খুব ভালো দর্শন করলাম, খুব ভালো লাগলো। পরবর্তী গন্তব্যস্থলে যাবো এবার আমরা। এই দেখুন একটি মিউজিয়ামও রয়েছে এই মন্দিরের চত্বরে। আর এই মিউজিয়ামটা দেখতে মাত্র 5 টাকা নেবে। আর এই যে ঢোকার সময় দেখো দুজন সানাই বাজাচ্ছে। আর এই আমরা মিউজিয়ামের মধ্যে ঢুকছি। একটা গুহার মতো করেছে, সেখানে প্রথমেই রয়েছে মিউজিয়ামটার ভেতর। এই যে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতত্ত্ব এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের বহু লীলাক্ষেত্র এখানে তুলে ধরা রয়েছে। এই মিউজিয়ামটা আমরা সম্পূর্ণ দেখাতে পারবো না মিউজিয়াম ঘুরে, কারণ অনেক ভিডিও বড় হয়ে যাবে মিউজিয়াম ঘুরে দেখাতে গেলে। শীষমহল থেকে দ্বিতীয় গন্তব্যস্থল আমাদের শাহাজি টেম্পেলে চলে আসলাম। শীষমহল থেকে টোটো ভাড়া নিল আমাদের মাত্র 10 টাকা। আর 10 টাকায় আপনারা নিধিবনের কাছে এই শাহাজি টেম্পেলে চলে আসবেন। 10 টাকা ভাড়া নেবে আপনাদের কাছ থেকে। আর এখানে আসার পর আপনারা নিধিবন, শাহাজি টেম্পেল, এছাড়া বিভিন্ন স্থান বৃন্দাবনের
একদম খালি পায়ে হেঁটে হেঁটে দেখতে পারবেন। তো চলুন আমরা শাহাজি টেম্পল যেহেতু চলে এসেছি, আমরা শাহাজি টেম্পল প্রথম দেখব, তারপর আমরা নিধিবন দেখব। তো আমরা এখন চলে এসেছি শাহাজি মন্দিরে। তো চলুন এবার সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখা যাক। আপনারা যে মন্দিরটি দর্শন করছেন এটি হলো শাহাজি মন্দির। আর এই মন্দিরটি বৃন্দাবনের নিধিবনের পাশেই অবস্থিত। আপনারা আসলে একবার হলেও এই মন্দিরটি ঘুরে যাবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আর এই মন্দিরকে টেরে খাম্বাওয়ালা মন্দিরও বলে। দেখতেই পাচ্ছ সামনে যে প্লেয়ারগুলো রয়েছে, এই প্লেয়ারগুলো একটা পাথরের উপরই সুন্দর কারুকার্য করে একই মাপের প্লেয়ারগুলো তৈরি করা আর একই ধরনের প্লেয়ারগুলির কাটিং। সত্যি আপনাদের এই মন্দিরটা এসে আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন সমস্ত মন্দির ঘুরে দেখাবো এবার। এই মন্দির চত্বরে ঘুরতে আপনার সত্যি খুব ভালো লাগবে। এই জায়গাটি এত সুন্দর। আর সামনে যে বিগ্রহটি দেখতে পাচ্ছ, একটি মার্বেল পাথরের উপর সুন্দর করে কারুকার্য করা রয়েছে। ইনি হলো শেঠ কুন্দনলাল শাহাজি, আর ইনি হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আর এই হলো গর্ভগৃহ। এখন আমরা প্রবেশ করছি বাসন্তী কামরার মধ্যে। আর এটি হলো বাসন্তী কামরা বা বাসন্তী ঘর। আর এই ঘরে সোনার পালঙ্কের উপর দেখতেই পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহ রয়েছে। আর এই ঘরটি বসন্তকালে খুব সুন্দর করে সাজানো হয়, তাই একে বাসন্তী কামরাও বলা হয়। এবার চলে এলাম নিধিবন। তো চলুন এবার নিধিবন ঘুরে দেখাবো। শাহাজি টেম্পল থেকে বেরিয়েই বাঁদিকে দেখতে পারবেন এই একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, আর এদিকেই নিধিবন। মাত্র 100 মিটারের মধ্যেই নিধিবন পেয়ে যাবেন আপনারা। তো চলুন আমরা এখন হেঁটে হেঁটে নিধিবনের দিকে যাব, এবং নিধিবনের মধ্যে অনেকগুলো মন্দির আছে। এই মন্দিরটি আপনাদের পুরো ঘুরে দেখাবো এবং সম্পূর্ণ স্থানগুলো আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। চলে এলাম নিধিবনের মূল প্রবেশ দ্বারের সামনে। আর এখানটা এসে আপনারা একটু সাবধান হয়ে যাবেন, কারণ প্রচণ্ড ভিড় হয় আর যেখানে সেখানে বাঁদরগুলো লুকিয়ে থাকে। আর প্রবেশদ্বার থেকে সামনে ঢুকেই ডান দিকে দেখতে পারবেন একটি জুতো ঘর রয়েছে। এখানে জুতো জমা দিয়ে তারপর এই যে নিধিবনের দিকে প্রবেশ করতে হবে। তো চলুন এবার নিধিবনের দিকে প্রবেশ করা যাক। আর আমরা প্রবেশ করলাম নিধিবনের মধ্যে, দেখতেই পারছো। আর প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবে এরকম বড় বড় তুলসী গাছ। দুপাশেই প্রচুর এরকম বড় বড় তুলসী গাছ রয়েছে, যেখানে দেখতে পারবেন তুলসী গাছের হাইটগুলো প্রায় 10 থেকে 12 ফুটের বেশি হবে তুলসী গাছগুলি। আর এগুলি হলো রাতে সেই গোপিনীর রূপে রূপান্তরিত হয় এই তুলসী গাছগুলি। আর এটি হলো সেই রহস্যময় বন, যেখানে দিনের বেলা তো প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে এবং হাজার হাজার লোক এখানে দর্শন করতে আসে, কিন্তু রাতের বেলা কাউকে আর ঢুকতে দেওয়া হয় না। কারণ রাতের বেলা এই বনের মধ্যে যারাই প্রবেশ করে কারো হয়তো মৃত্যু হয়,
না হলে সে অন্ধ হয়ে যায়, না হলে সে বোবা হয়ে যায়, আর না হলে তার হাত পা ভেঙে যায়। এই কারণেই রাতের বেলা কাউকে ঢুকতে দেওয়া হয় না। কেন এই স্থানে ঢুকলে এরকম হয় সেটা এখনও পর্যন্ত কেউ জানতে পারেনি। কথিত আছে এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ রাতের বেলা সন্ধ্যার পর গোপিনীদের সঙ্গে নৃত্য করে, প্রতিদিন রাসলীলা করে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, তুলসী গাছ, এগুলি হলো রাতের বেলা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপী হয়ে নৃত্য করে। সামনে দেখতেই পারছো যে এই বিগ্রহগুলি রয়েছে, এগুলি হলো রাধারানীর সখীদের বিগ্রহ। আর এখানেই হলো রাধারানীর সঙ্গে এই যে ফটো দেখতে পাচ্ছ সামনে, এখানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর অষ্টসখী, এই যে অষ্টসখীর বিগ্রহ রয়েছে এখানে দেখতে পাচ্ছ, অষ্টসখীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যলীলা করত। এখনও পর্যন্ত সেই নিত্যলীলা করে যায় ও রাসলীলা করে যায় এই স্থানে। ভগবান শ্রীকৃষ্ণ যে এই স্থানে আসে এখানেই তার প্রমাণ রেখে যায়। এই যে সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরের মধ্যে, কারণ রাতেরবেলা যখন মন্দিরের কপাট বন্ধ করা হয় তখন এইখানে সিঙ্গার করা হয়। সেই সিঙ্গারগুলো সকালবেলা দেখা যায় সব ওলটপালট হয়ে রয়েছে। এছাড়া ঠাকুরজিকে এখানে যা সেবা দেওয়া হয়, যদি লাড্ডু দেওয়া হয় লাড্ডু হাফ খেয়ে রেখে দেয়, এবং পান খেতে দিলে পান খেয়ে রেখে দেয়। এই স্থানে, যে স্থানটি দেখতে পাচ্ছেন, এই স্থানে সকালবেলা আসলে সেটা আপনারা দেখতে পারবেন। আর সামনে যে সমাধিগুলো দেখতে পাচ্ছ, এই সমাধিগুলো রাতে এই নিধিবনের মধ্যে যারা যারা থাকার চেষ্টা করেছে তাদেরই সমাধি। তারা মারা গেছে। এর মধ্যে প্রায় 300টি সমাধি এখানে রয়েছে। 4 নম্বরে রয়েছে হচ্ছে বৃন্দাবনের কুঞ্জগলি। আর এই বৃন্দাবনের কুঞ্জগলি ঘুরতে আপনার এত সুন্দর লাগবে, সত্যি খুব ভালো লাগবে। আর নিধিবন দেখার পর নিধিবন থেকে বেরিয়েই আবার ডান দিকে বেরিয়ে যাবেন। নিধিবন থেকে বেরিয়ে ডান দিকে বেরিয়ে এসেই এই নিধিবনের দেখবে পাঁচিল দেওয়া আছে, ঠিক তার সামনে বরাবরই দেখতে পারবেন রাধারমণজিউর মন্দির। এই সামনেই দেখতে পারবে, ওই সামনে দেখো দেখা যাচ্ছে রাধারমণজিউ মন্দির। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। এই মন্দিরের অনেক বৈশিষ্ট্য আছে। প্রায় 5,500 বছর আগে বালভট্ট যমুনাতে যখন সূর্যকে জল অর্পণ করতে যায় তখন 12টি শালিগ্রাম শিলা পায়। তখন সেই শিলাগুলিকে বাড়িতে এনে নিত্য পুজো দিতে থাকে। এরপর একদিন এক বস্ত্র ব্যবসায়ী বৃন্দাবনের সমস্ত ঠাকুরকে বস্ত্র দিতে আসে। তখন বালভট্ট মনে করে, যদি আমারও একটি ঠাকুর থাকতো তাহলে আমি এনার কাছের থেকে বস্ত্র নিয়ে ঠাকুরজিকে সাজাতে পারতাম। তারপর দিন বালভট্ট ঘুম থেকে উঠে দেখে সেই 12টি শিলার মধ্যে একটি শিলা ভগবানের রূপ নিয়ে প্রকট হয়েছে। তারপর থেকে এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। আর এখানকার ভগবানের বিগ্রহ এতটাই জাগ্রত যে কোনো ভক্তের উপর তার যদি কৃপা হয় তাহলে তার হাসি ভগবানের মুখে দেখা যায় এবং তার দুঃখে তার মুখ বন্ধ হয়ে যায়। রাধারমণ মন্দির দর্শন করার পর আমরা 5 মিনিট হাঁটা পথে পৌঁছে গেলাম গোবিন্দ দেবজি টেম্পল বা ভূত মন্দির। এই মন্দিরটাকে ভূত মন্দিরও বলা হয়, কারণ মন্দিরটির ভেতরে দেখুন কালো, যতই লাইট জ্বালান ভেতরে এরকম কালোই থাকে। এই মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি রাজা মান সিং তৈরি করেছিল। আর মন্দিরটি ব্যবহার করতে রাজস্থানের লাল পাথর ব্যবহার করেছিল। এর পরবর্তী সময়ে ঔরঙ্গজেবের রাজত্বকালে ঔরঙ্গজেব এই মন্দিরটির উপর আক্রমণ চালায়। আর এই মন্দিরের আক্রমণ চালানোর পরবর্তী সময়ে এই মন্দিরটির ওপরের 3টে তালা ভেঙে দেয় ঔরঙ্গজেব। আর তখন এই মন্দিরের বিগ্রহকে, এই মন্দিরের পুরোহিত যারা ছিল তখন রাজস্থানে সরিয়ে নিয়ে যায় এই মন্দিরের বিগ্রহকে। এই মন্দিরের ভেতরের বিগ্রহ দেখাতে পারলাম না, কারণ আমি এমন একটি সময় এসেছি এই মন্দির দর্শন করতে, এই মন্দির বন্ধ হয়ে গেছে দুপুরে। তো চলুন এবার অন্য মন্দিরের দিকে যাওয়া যাক।
চলে এসেছি এখন রঙ্গনাথ মন্দিরে। আর এই মন্দিরটা সাউথের মন্দিরের আদলে তৈরি করা। তো চলো মন্দিরের ভেতর ঢুকে সমস্ত কিছু দেখাবো আমরা। এই হচ্ছে সামনে মন্দির। চলে এসেছি মন্দিরের সামনে। এই হলো রঙ্গনাথ মন্দির। আর এই মন্দিরটা সাউথের মন্দিরের আদলে তৈরি করা। চলো দেখা যাক মন্দির। তো আমরা প্রবেশ করেছি রঙ্গনাথজি টেম্পলের মধ্যে। এই মন্দিরটি তৈরি করেছিল মথুরা শেঠ লক্ষ্মীদাস। তিনি তার সন্তান প্রাপ্তির জন্য রঙ্গনাথজির কাছে প্রার্থনা করেছিলেন এবং তার সন্তান প্রাপ্তি হওয়ার পর এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। এই মন্দিরটিতে আসলে মনে হবে আপনারা সাউথে চলে এসেছি বা সাউথের যে কোনো মন্দিরে চলে এসেছি। যেহেতু এটি সাউথের মন্দিরের পরিকাঠামো হিসেবে তৈরি করা, তাই মনে হবে যে আমি সাউথেই চলে এসেছি। তো চলুন এবার মূল মন্দিরের দিকে প্রবেশ করা যাক। এছাড়াও এই মন্দিরের আরও কিছু বিশেষ স্থান আছে, সেই স্থানগুলিও আমরা ঘুরে দেখাবো। আর এই মন্দিরটাকে সোনার তালগাছ মন্দিরও বলা হয়। তো চলুন ভেতরে ঢুকে আমরা সেই সোনার তালগাছগুলো আপনাদের ঘুরে দেখাবো এবং সমস্ত এই মন্দিরের তথ্য দেব। সামনে যে প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছ, এই মন্দির চত্বরে এরকম প্রবেশদ্বার টোটাল 3টে রয়েছে, যেগুলির মধ্যে 2টি খোলা থাকে আর একটি বন্ধ থাকে। আর টোটাল এই মন্দিরের 2টি বড় বড় তোরণ রয়েছে, মূল প্রবেশদ্বার যাকে বলা হয়। সামনে যে দণ্ডটি দেখতে পাচ্ছ, এটিকে সকলে বলে সোনার তালগাছ। আসলে এটি সোনার নয়। সোনার তালগাছ যেটি ছিল সেটি আমাদের ভারতবর্ষ যখন ইংরেজ শাসন করছিল, তখন ইংরেজরা ওই তালগাছটি নিয়ে গেছে। এই যে এখানে ছিল দেখুন, এটি ইংরেজরা ভেঙে নিয়ে গেছে। আর পাশে যেটা আছে সেটা আছে অষ্টধাতুর তালগাছ। আর যেটি সোনার তালগাছ ছিল সেটি 486 কেজির সোনা দিয়ে মোড়ানো ছিল এই তালগাছটি। এই মুহূর্তে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে রঙ্গনাথের দর্শনের উদ্দেশ্যে, দেখতেই পারছো। আর এছাড়াও এই মন্দিরের মধ্যে লক্ষ্মীনারায়ণেরও সোনার মূর্তি রয়েছে। এতটা পরিমাণে ভিড় আমি সেগুলো দেখাতে পারলাম না, কারণ দেখুন ভিড় কতটা। তাহলে চলুন এবার মূল মন্দিরের রঙ্গনাথজি ভগবানের বিগ্রহ দেখাই। तिरुपति बालाजी आगे में दर्शन करो, भूदेवी जी और श्रीदेवी जी हैं, बीच में श्रीनिवास।
আর এখানে যে জলাশয়টি দেখতে পাচ্ছ, এখানে একটা সময় কুমির থাকতো। এখানে কুমির ও হাতির লড়াই করা হতো এইখানটায়। রঙ্গনাথ মন্দির থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটা পথে চলে আসলাম আমরা হনুমানগড়ি। আর এটা হলো কষ্টমোচন হনুমান মন্দির। আর এই মন্দিরের একবার দর্শন করলে কথিত আছে সমস্ত কষ্ট মোচন করে নেয় এই হনুমানজি। আর এর পাশেই ঠিক রয়েছে লালাবাবুর মন্দির। আর লালাবাবুর মন্দিরটিও আমরা দেখব। তো চলুন এবার লালাবাবুর মন্দিরে যাওয়া যাক। আর এটি হলো লালাবাবুর মন্দির, দেখতেই পাচ্ছ। এই লালাবাবু হলো আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কৃষ্ণচন্দ্র। তিনি ভগবানকে এতটাই ভালোবাসতেন, বৃন্দাবনে গিয়ে তিনি একটি মন্দিরও বানিয়েছিলেন। এটি হলো সেই মন্দির। লালাবাবু টেম্পল থেকে মাত্র কয়েক পা হেঁটে আসলে 100 মিটারের মধ্যেই পেয়ে যাবেন গোপেশ্বর মহাদেব। আর এই মন্দির দর্শন না করলে কথিত আছে সমস্ত বৃন্দাবন দর্শনই হয় না। আর এটি হলো গোপেশ্বর মহাদেব। আর এই মন্দিরে ভগবানকে বা মহাদেবকে গোপী রূপেই পূজিত করা হয়। গোপেশ্বর মহাদেব থেকে মাত্র কয়েক পা হেঁটে আসলেই চলে আসবো আমরা বংশীবট। আর এটি হলো সেই প্রায় 5,500 বছরের পুরনো স্থান বংশীবট। বংশীবট ঢোকার আগে এরকম একটি গোশালা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছ গোশালা। তো চলুন এবার আমরা বংশীবটের দিকে যাব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে 5,500 বছর আগে এখানে আসতেন। এখানে এসেন তিনি এই বট গাছে বসে বাঁশি বাজাতেন। সামনে যে বট গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই ঐতিহাসিক বট গাছ। প্রায় 5,500 বছরের পুরনো সেই বট গাছটি। আর এখানে হলো আমাদের প্রাণের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে। আর এটি হলো সেই 5,500 বছরের পুরনো শিলা। আর এই বট গাছটাতে কথিত আছে এখনও পর্যন্ত বাঁশি বাজে। ভগবানকে ভালোবেসে এই গাছে কান দিয়ে থাকলে এখনও পর্যন্ত সেই বাঁশির আওয়াজ শোনা যায়। আর এই বাঁশির তালে তালে সমস্ত রাধারানী বা সমস্ত অষ্টসখী এখনও পর্যন্ত নৃত্য করে প্রতিদিন রাতে। আর এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ যখন গরু চড়াতে চড়াতে কষ্ট হয়ে যেত, তখন এই বট গাছে এসে বাঁশি বাজাতো। যেহেতু এখন 12টা বেজে গেছে, সমস্ত মন্দির বন্ধ, আপনারা কি করবেন, এখান থেকে জগন্নাথ রসই বা সুদামাকুটিতে চলে যাবেন। আমি এই মুহূর্তে রয়েছি, দেখতেই পাচ্ছ কেশিঘাট। কেশিঘাটের এটি হলো শিব মন্দির। আর আপনারা কি করবেন, জগন্নাথ মন্দির থেকে খাওয়া দাওয়া করে এই কেশিঘাটে চলে আসবেন। কারণ কেশিঘাটে এই দুপুর টাইমটা এখানে বিশ্রাম করতে পারবেন, এছাড়া এখানে বোটিং করতে পারবেন। আর জগন্নাথ মন্দিরের ভিডিও আমাদের ব্লগের মধ্যে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সেখানে আপনারা কি করে খাওয়া দাওয়া করবেন দুপুরবেলা। আর এছাড়া কেশিঘাটে এসে আপনি এই দুপুরবেলা এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারেন, যেমন প্যারাগ্লাইডিং, বোটিং, বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। এখানে আপনার 4টে পর্যন্ত ওয়েট করতে পারবে, কারণ এরপর 4টের সময় সমস্ত মন্দির খুলবে। তাহলে সেই সময়টা এখানে কাটাতে পারেন, তারপর এখান থেকে অন্য জায়গায় আবার ঘুরতে যেতে পারবেন। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি কেশিঘাটে, দেখতেই পারছো। আর এইখানটাই ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক এক রাক্ষসকে বধ করেছিল। কেশি রাক্ষসের কথা তো সবাই শুনেছেন। আশা করি যারা ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনেছেন তারা কেশি নামক রাক্ষসের নাম সবাই শুনেছেন মোটামুটি। এই যমুনার তটে বা যমুনার পাড়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার সখাদের নিয়ে খেলা করছিল, তখন কেশি নামের এক রাক্ষস ঘোড়ার রূপ নিয়ে এই স্থানে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই কেশি রাক্ষসকে এই স্থানে বধ করেছিল। কি করে বধ করেছিল সেটা বলি। কোনো কিছু পেকে গেলে যেরকম ফেটে যায়, সেরকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণের হাত কেশি নামক ওই রাক্ষসটি তার মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার হাত এতটা পরিমাণে উত্তপ্ত করে যে সেই কেশি নামক রাক্ষসটি আর সহ্য করতে না পেরে তরমুজের মতো ফেটে যায়। এইভাবেই কেশি নামক ওই রাক্ষসটি এখানেই ভগবান শ্রীকৃষ্ণের হাতে বধ হয়। আমরা চলে এসেছি কেশিঘাটে এখন। এই কেশিঘাটের সামনে যে এরকম একটা মন্দির আছে,
তো আমরা এখানে 3 ঘন্টার মতো ওয়েট করলাম, আর এখান থেকে 3 ঘন্টা ওয়েট করে এবার আমরা বেরিয়ে যাব। যেহেতু এখন সমস্ত মন্দির খুলে গেছে, এখন 4টে বাজতে গেছে, এবার আমরা পরবর্তী গন্তব্যস্থলের দিকে যাব। এবার যাব হলো আমরা চিরঘাটের দিকে। তো চলুন, এই সোজা যে রাস্তাটি দেখা যাচ্ছে কেশিঘাট থেকে বেরিয়েই আপনারা যেদিক থেকে ঢুকবেন তার উল্টো দিকে পুরো সোজা হেঁটে হেঁটে চলে আসতে হবে যমুনার পার থেকে। আর এইখান থেকে বেরিয়ে এই যে শিব মন্দিরগুলো দেখা যাচ্ছে, এই যে ছোটো ছোটো শিবলিঙ্গ, আর ওখান থেকে বেরিয়ে এসে সোজা আপনারা এখানে দেখতে পারবেন এই যে সামনেই এই যে চিরঘাট। আর এটি হলো চিরঘাট, আর এই চিরঘাটটি আমরা সম্পূর্ণ দেখাবো এবং আর এই জায়গা সম্বন্ধে আপনাদের আমরা জানাবো। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ এটি হলো চিরঘাট, আর এই জায়গাটা দিয়ে একটা সময় যমুনা নদী বয়ে চলতো। কালের পরিবর্তনের ফলে যমুনা নদী অনেক দূরে চলে গেছে। আর এই গাছটি হলো সেই কদম বৃক্ষ, প্রায় এই গাছটির বয়স 5,500 বছর। আর এই স্থানে গোপীরা প্রায় সময়ই সমস্ত বস্ত্র খুলে এই জায়গাটায় স্নান করত। তাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদের বস্ত্র চুরি করে এই গাছের ডালে রেখে দিয়েছিল। যখন গোপীদের স্নান সম্পূর্ণ হয়ে যায়, তারপর যখন গোপীরা স্নান থেকে উপরে উঠবে তখন দেখে তাদের বস্ত্র নেই। তখন হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে দেখে যে গাছের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বসে রয়েছে এবং তাদের বস্ত্রগুলো ঝুলছে। ভগবান কাছে সেই বস্ত্রগুলো চাওয়ায় ভগবান দিতে রাজি হয় না। তখন বলে আমরা এই অবস্থায় কি করে ওপরে উঠব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে ওপরে সূর্য দেবতা রয়েছে এবং তোমরা যেখানে স্নান করছো যে যমুনা নদীতে, সেখানে যে জল বয়ে যাচ্ছে যমুনা নদীর, সেই যমুনার জল হচ্ছে বরুণ দেবতা। তাদের মধ্যে তোমরা যখন নগ্ন হয়ে স্নান করছো, তাহলে আমি তো একজন ছোট বাচ্চা, আমার সামনে কেন উঠতে পারবে না? আর তখন সেই গোপীরা শিক্ষা পায়। তারপর থেকে ভগবান শ্রীকৃষ্ণকে কথা দেয় যে আমরা আর কোনোদিন এরকমভাবে স্নান করব না। তখন সেই বস্ত্রগুলো ভগবান শ্রীকৃষ্ণ ফিরিয়ে দেয়। এবার চিরঘাট থেকে কিছুটা হেঁটে এসে এবার আমরা চলে এলাম ইমলিতলা। এদিক থেকে আমরা আসলাম চিরঘাট থেকে, আর এটাই সেই ইমলিতলা যেখানে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসতো। আর এই চত্বরে অনেক মন্দিরগুলো পেয়ে যাবেন এই স্থানে। তো এক এক করে আমরা সমস্ত মন্দির আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন ইমলিতলা এবার আপনাদের ঘুরে দেখাই। আর এই জায়গাটায় শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকাও রয়েছে। এই যে যে ছোট মন্দিরটা দেখতে পাচ্ছ, এর মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকা রয়েছে। আর ইমলিতলাটা সত্যি খুবই সুন্দর। এই ইমলিতলার একটি মাহাত্ম্য আছে। একদিন রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের জন্য সেজেগুজে খুব সিঙ্গার করে আসছিলেন বৃন্দাবনে দেখা করার জন্য। তখন এই ইমলিতলা দিয়ে যখন রাধারানী যেতে যায়, তখন এই তেঁতুল গাছটির পাকা তেঁতুল নিচে পড়েছিল, প্রচুর তেঁতুল নিচে পড়েছিল। সেই তেঁতুলগুলিতে রাধারানী পড়ে গিয়ে তার সিঙ্গার নষ্ট হয়ে যায়। আর তার সিঙ্গার নষ্ট হয়ে যাওয়ার ফলে রাধারানী এই গাছটিকে অভিশাপ দেয় যে বৃন্দাবনে কোনোদিন কোনো তেঁতুল পাকবে না। তাই এখনো পর্যন্ত বৃন্দাবনে কোনোদিন তেঁতুল পাকে না। আর সেই জায়গাটি আপনাদের আমরা দর্শন করালাম, আর সেই প্রায় 5,500 বছরের পুরনো তেঁতুল গাছটিও আপনাদের ঘুরে দেখালাম। তো চলুন এবার মন্দিরের মধ্যে গিয়ে এবার আমরা রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখব। তো এখন চলে এলাম আমরা প্রাচীন কাত্যায়নী মন্দিরে বা প্রাচীন কাত্যায়নী সতীপীঠ, যা 51 পীঠের এটি হলো আরেকটি পীঠ, মাতা কাত্যায়নী সতীপীঠ। তাহলে চলুন ভেতরে গিয়ে মায়ের দর্শন করাই আপনাদেরকে। তো আমরা এখন চলে এসেছি মদন মোহন মন্দিরে। তো চলো এই মন্দিরটা ঘুরে দেখাবো তোমাদের। এই যে পেছনেই দেখতে পাচ্ছ আমার মদন মোহনজি মন্দির।
এটা হলো মদন মোহন জিউ মন্দির, এই মন্দির দেখা যাচ্ছে। তো চলো আবার সিঁড়ি থেকে উপরে উঠতে হবে আমাদের, চলো মন্দিরে উঠে যাচ্ছে। আর এই মন্দিরের একটি বিশেষ মাহাত্ম্য আছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল, আমরা সেই স্থানটিও দেখাবো, এখনো দেখানো হয়নি আমাদের সেই স্থানটি। যেহেতু এই মদনমোহনজিউ মন্দিরটি একটি উঁচু ঢিবির উপর অবস্থিত, তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন কালিয়াকে দমন করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়াকে দমন করার পর তার ভীষণ ঠান্ডা লাগতে থাকে। সে তখন বৃন্দাবনে কোথায় সূর্যের আলো আছে সেটা দেখতে থাকে। তখন এইখানটায় এসে দেখে এই উঁচু ঢিবির উপর সূর্যের আলো পড়ছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই উঁচু ঢিবির উপর এসে দাঁড়ায়, আর তারপর তার শরীর ঠিক হয়, আস্তে আস্তে ঠান্ডা থেকে গরমের দিকে যায়। আর তার পরবর্তী সময়ে এখানে এই মন্দিরটি তৈরি হয়েছে। আর এই মন্দিরটি ভগ্নপ্রায় অবস্থা দেখতে পারছো। এই মন্দিরটি ঔরঙ্গজেব বহুবার আক্রমণ করেছে, এই মন্দিরটি ভাঙার চেষ্টা করেছে বহুবার ধরে। তো চলুন এবার আমরা মন্দির চত্বরটি ঘুরে দেখাবো। আর এই জায়গাটা থেকে পুরো বৃন্দাবন শহরটা সত্যি খুব সুন্দর লাগে। তো চলুন এবার আমরা ঠাকুরজির বিগ্রহ দেখব। তো ওখান থেকে চলে এলাম আমরা কালিয়াদাহ টেম্পল। তো এখানেই ভগবান শ্রীকৃষ্ণ কালিয়াকে দমন করেছিল, সামনে দেখতে পাচ্ছ যে স্থানটি। আর এখানে সমস্ত কিছু লেখা আছে এই জায়গাটির সম্বন্ধে। আর এটি হলো মন্দিরের তোরণ। আমরা এখন সেই ঐতিহাসিক স্থানটি দর্শন করছি, যে জায়গাটা ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল। আর সামনে দেখতে পাচ্ছ এটি হলো সেই মন্দির। আর এই হলো এখানটা একটা সময় যমুনা নদী বয়ে চলতো, আর এখানটাই ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল। আর কালিয়ানাগকে দমন করা অতটাই সোজা ছিল না ভগবান শ্রীকৃষ্ণের কাছে। যখন কালিয়ানাগকে এই স্থানে দমন করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ ছল করে তার ভাইকে মাতা যশোদার কাছে পাঠিয়ে দেয়। এবং এই স্থানটি, যেখানে এই যে কালিয়ানাগের যেই চিত্রটি দেখতে পাচ্ছ, যেই মূর্তিটি দেখতে পাচ্ছ, এই স্থানটিতে এই যে বটগাছটি দেখতে পাচ্ছ, এই বটগাছের ডালে উঠে ভগবান শ্রীকৃষ্ণ যমুনা নদীতে লাফ দেয়। আর যমুনা নদীতে লাফ দিয়ে তখন কালিয়াকে দমন করে এখান থেকে কালিয়াকে অন্য জায়গায় চলে যেতে বলে। প্রথমে তো ভগবান শ্রীকৃষ্ণকে কালিয়ানাগ মারতে চায়, তারপর কালিয়াকে এমনভাবে শিক্ষা দেয় যে তারপর ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মাথার উপর উঠে নৃত্য করতে থাকে। এখানে সেই একটি বিগ্রহ এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ সামনে। আর সেই ঐতিহাসিক স্থানটাও আপনাদের আমরা ঘুরে দেখালাম। আর এই যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটিরও বিশেষ একটি মাহাত্ম্য আছে। যখন সমুদ্র মন্থন হয়, আর সমুদ্র মন্থনের পর যখন গরুর পাখি যখন অমৃত কলস নিয়ে যায়, তখন এই জায়গাটায় অমৃত কলস রেখেছিল। দেখো সেই অমৃত কলসের চিহ্ন এই গাছটিতে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ সেই অমৃত কলসের চিহ্ন। এই গাছটির উপর সেই অমৃতের 2-3 ছিটে ফোঁটা পড়েছিল সেই স্থানে, এই জায়গাটা। বৃন্দাবন এসে এই মন্দিরগুলো আগে দেখবেন, বাকে বিহারী, রাধা বল্লভ ও রাধা দামোদর। আর এই মন্দিরগুলো হচ্ছে বৃন্দাবনের সব থেকে পুরনো মন্দির। কারণ নতুন যে মন্দিরগুলো হয়েছে সেই মন্দিরগুলোই সবাই দেখতে যায়, আর এই মন্দিরগুলো কমই দেখে লোকে। এখন প্রেম মন্দির, তারপর ইস্কন মন্দির, এই মন্দিরগুলো আগে যায় লোকে দেখতে। আর এইগুলো হচ্ছে সব থেকে পুরনো মন্দির, রাধা বল্লভ, রাধা দামোদর, বাকে বিহারী। আর এটা হচ্ছে বাকে বিহারীর মেন রাস্তা। তো এখন আমরা চলে এলাম রাধাবল্লভ লালজিউ মন্দির। আর এই মন্দিরের বিগ্রহর এতটাই মাহাত্ম্য যে ভগবান শঙ্কর ও মাতা পার্বতী কোটি কোটি বছর ধরে রাধাবল্লভ লালের সেবা করেছেন। এখন আমরা সেই বিগ্রহই দর্শন করব। সকলে এই বিগ্রহ দর্শন পায় না, বৃন্দাবন এসে বাকে বিহারী দেখে সবাই ফিরে চলে যায়। আর বৃন্দাবনের এটি এমন একটি মন্দির, এই মন্দিরে সারা বছর ধরে হোলি খেলা হয়। তো চলুন এবার রাধাবল্লভজিকে দেখি আমরা ভেতরে। এটা হলো রাধাবল্লভ মন্দির, ওই দেখো রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণ।
রাধাবল্লভ থেকে বেরিয়ে আমরা কয়েক পা হেঁটেই চলে আসলাম রাধা দামোদর মন্দিরে। তা এই মন্দিরের কপট এখন বন্ধ আছে, এই মন্দির আমরা দেখতে পারলাম না। চলুন, এটাই আমাদের আজকের রাতের শেষ ভিডিও। আমরা আবার সকালবেলার ভিডিও দেখাবো এখনই। আপনারা প্রথম দিন আমি যেরকম করে বৃন্দাবন ঘুরলাম সেরকম করে ঘুরবেন, আর পরদিন সকালবেলা উঠে বাঁকে বিহারী মন্দিরে যাবেন, কারণ বাঁকে বিহারী মন্দির দেখতে আপনাদের অনেক টাইম লাগবে। আমিও তেমনি বাঁকে বিহারী মন্দিরে চলে এসেছি, এই দেখতেই পারছো আমি বেরিয়ে পড়েছি বাঁকে বিহারী মন্দিরের উদ্দেশ্যে। আর এই বাঁকে বিহারী মন্দির শুধু দর্শন করতে 2-3 ঘন্টা সময় লাগবে আপনাদের। একটি বিশেষ কথা বলি, আপনারা যেদিন বাঁকে বিহারী মন্দির দর্শন করতে আসবেন সেদিন জুতো পরে হোটেল থেকে বেরাবেন না, কারণ বাঁকে বিহারী দর্শন করতে আসলেন সেই রাস্তা থেকে আর ফেরত আসতে পারবেন না, অন্য রাস্তায় যেতে হবে। আর সেদিন আপনার জুতো হারিয়ে যাবে, কারণ সেদিন জুতো পরে আপনি আসবেন না। আর বাঁকে বিহারী দর্শন করতে গেলে আশেপাশে অনেক দোকান পেয়ে যাবেন একদম কম দামে। এখানকার প্রসাদ বিক্রি হয়, দেখতেই পাচ্ছেন এই যে দোকানগুলো, এই দোকানগুলো থেকে প্রসাদ নিয়ে আপনি মন্দিরে পুজো দিতে পারবেন। তো আমরা চলে এলাম বাঁকে বিহারী মন্দিরের মধ্যে। আর এই বাঁকে বিহারীর মন্দিরের যে বিগ্রহ, সেই বিগ্রহ হলো ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর মিলিত রূপ। কথিত আছে এই মন্দিরে এসে একবার এই মূর্তি দর্শন করলে তার মন একদম হালকা হয়ে যায়। এছাড়াও কথিত আছে এই মন্দিরের কপট বারবার করে বন্ধ করা হয়, যে এখানে ভগবান শ্রীকৃষ্ণের বাল রূপের পুজো করা হয়, যাতে ভগবান শ্রীকৃষ্ণের নজর না লেগে যায়। একবার এক সন্তানহীন মহিলা তার সন্তান প্রাপ্তির জন্য এই মন্দিরে জানাতে আসে। তখন ভগবান শ্রীকৃষ্ণের চোখের দিকে তাকিয়ে বলে যে আপনার মতো যদি একটা সন্তান হতো তাহলে আমি তাকে ভালোবাসতে পারতাম। আর তখন সেই আর্জি শুনে ভগবান শ্রীকৃষ্ণ তার পেছন পেছন চলে যায়। এবার এই মন্দিরের কপট যখন আবার খোলা হয় তখন দেখে মন্দিরের মধ্যে ভগবানের বিগ্রহ নেই। তখন খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সেই বৃন্দাবনের এক মহিলার কাছে, সে বাড়িতে সে তার পুত্ররূপে ওখানে পূজিত করছে ভগবান শ্রীকৃষ্ণকে। তখন সেখান থেকে ভগবানকে এই মন্দিরে আবার এনে তাকে আবার পূজিত করা হয়। তারপর থেকে এই মন্দিরের কপট একবার খোলা হয়, আবার বন্ধ করা আমরা বাঁকে বিহারীজির খুব ভালো দর্শন করলাম। আমরা এত টাইম যে 20টি মন্দির দর্শন করলাম এগুলি সব পুরনো বৃন্দাবনের মধ্যে পড়ে। আর এখন আমরা ডাইরেক্ট হোটেলের দিকে যাব, এরপর আমরা নতুন বৃন্দাবন দর্শন করব। তো চলুন যাওয়া যাক। আর নতুন বৃন্দাবন দর্শন করতে আমরা 3টের সময় বেরাবো। ভেতরে ভীষণ রাশ। বাচ্চাদের নিয়ে সাবধানে ঢুকতে পারবে না, বাচ্চাদের নিয়ে ঢুকবেই না বাঁকে বিহারী মন্দিরে, বাচ্চারা হেবি কষ্ট পাবে ভেতরে ঢুকলে। যে বাচ্চাদের নিয়ে বাঁকে বিহারী মন্দিরের মধ্যে ঢুকবেন না, বাঁকে বিহারী মন্দিরের মধ্যে এতটাই ভিড় হয় যে বাচ্চারা হেবি কষ্ট পাবে। আর আমরা এখন ডাইরেক্ট হোটেলের দিকে যাব, কারণ বাঁকে বিহারী মন্দির দেখে বাঁকে বিহারী মন্দিরে এসে আপনাদের খুব কষ্ট হয়ে যাবে সেদিন। আর সেদিন আর কোথাও ঘোরার প্ল্যান রাখবেন না। সেদিন দুপুরবেলা আপনারা ইস্কন মন্দির এবং প্রেম মন্দির, এছাড়া চারধাম মন্দির, এই সমস্ত নতুন বৃন্দাবনের দিকে যাবেন এরপর, তাহলে সম্পূর্ণ বৃন্দাবন ঘোরা হয়ে যাবে আপনাদের। তাহলে চলুন দেখতে থাকো ও সঙ্গে থাকো, এবার নতুন বৃন্দাবনে গিয়ে আবার দেখা হবে। তো আমরা চলে এলাম এবার ইস্কন মন্দিরে। চলো পুরো ইস্কন মন্দির আমরা ঘুরে দেখাবো সকলকে। এই সামনের দিকে দেখো, এই যে ইস্কন মন্দির, কৃষ্ণ বলরাম মন্দির। তো আমরা চলে এসেছি এখন ইস্কন মন্দিরে। তো চলুন এবার সমস্ত ইস্কন মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এই মন্দিরে কিছু মিউজিয়াম আছে, সেগুলি আপনারা দেখে নেবেন। তো চলুন এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক।
আমরা নতুন বৃন্দাবনের মন্দিরগুলোর ভেতরে বেশি আমরা দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমরা নতুন বৃন্দাবনের আরেকটি ভিডিও নিয়ে আসব, সেগুলির মধ্যে আপনারা দেখে নেবেন। আর এই নতুন বৃন্দাবনের সমস্ত মন্দিরে অনেক কিছু দেখার আছে, সেগুলি সেই ভিডিওর মধ্যে দেখে নেবেন। আর নতুন বৃন্দাবনের আমরা শুধু মন্দিরগুলোই দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো দেখতে দেখতে চলে এলাম প্রেম মন্দিরের সামনে। তো চলো এবার ভিতরে প্রবেশ করবো, তারপর তোমাদের পুরো ঘুরে দেখাবো প্রেম মন্দির। আর এই ইস্কন মন্দির থেকে প্রেম মন্দির আসতে আপনাদের সময় লাগবে মাত্র 5 থেকে 6 মিনিট, তার মধ্যেই পৌঁছে যাবেন এই প্রেম মন্দির। তো চলুন এবার প্রেম মন্দিরের মধ্যে ঢুকবো। আমরা প্রেম মন্দিরের ভেতর ঢুকে আপনাদের সমস্ত মন্দিরটি ঘুরে দেখাবো। ভিতরে প্রবেশ করলাম প্রেম মন্দিরে। সমস্ত বৃন্দাবন পরিক্রমা করতে আপনাদের সময় লেগে যাবে 1 মাসের ওপর। 1 মাসেও আপনি সমস্ত বৃন্দাবন পরিক্রমা করতে পারবেন না, কারণ বৃন্দাবনে প্রায় 5000-এর ওপর মন্দির আছে। সেই 5000 মন্দিরের মধ্যে আমরা আপনাদের বেছে বেছে সেই সমস্ত মন্দিরগুলো দর্শন করাচ্ছি, যেগুলি আপনাদের দর্শন না করলে বৃন্দাবন ভ্রমণই বৃথা থেকে যায়। তাই সেই মন্দিরগুলোর মধ্যে প্রেম মন্দিরও একটি মন্দির পড়ে। আর এই প্রেম মন্দির দর্শন করতে আপনাদের সময় লেগে যাবে 3 থেকে 4 ঘন্টা, কারণ প্রেম মন্দিরের মধ্যে এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে, সেই জায়গাগুলো দর্শন না করলে আপনাদের হবে না। আর আমরা এই ভিডিওর মাধ্যমে সেগুলো দেখাতে পারছি না, আমরা আরেকটি প্রেম মন্দিরের ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেবেন সেই জায়গাগুলো। আর প্রেম মন্দিরে যখন আপনারা ঘুরতে আসবেন বিকাল টাইমটা আসবেন, কারণ এই মন্দিরের লাইট শোটা এত সুন্দর লাগে, আপনাদের মন মুগ্ধ করে দেবে। আমরা প্রেম মন্দিরের মধ্যে ঠাকুরজির বিগ্রহ দেখাতে পারলাম না, কারণ প্রেম মন্দিরের মধ্যে ঠাকুরজির ভিডিও ক্যামেরা করা অ্যালাউ নেই। নাম্বার 23-এ গৌরীগোপাল সেবা আশ্রম। এটা হলো অনিরুদ্ধ আচার্যার গৌরীগোপাল সেবা আশ্রম। আপনারা এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে। আর অনিরুদ্ধ আচার্যার এই জায়গাটা আপনাদের বিনামূল্যে একদম ভোগের প্রসাদও পেয়ে যাবেন এই জায়গায়। তো চলুন এবার সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখি। जिनको भी दान देना है बगल में कार्यालय लगा हुआ है। এখন আমরা চলে এসেছি চারধাম মন্দিরে। আর এই মন্দিরটিকে বৈষ্ণব দেবী মন্দিরও বলা হয়। আপনারা এখানে আসলে এই জায়গাটা ঘুরে যাবেন, এই জায়গাটাও বেশিটা সময় রাখবেন, এই জায়গাটাও ঘুরতে আপনাদের অনেক সময় লাগবে। এই মন্দিরটা দেখতে আপনাদের অনেক সময় লাগবে। এই মন্দিরেও অনেকটা এরিয়া জায়গা আছে। তো এই মন্দিরের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আর আমরা যেরকম করে দর্শন করলাম, এরকম করে আপনারা যদি দর্শন করে তাহলে আপনাদের 3 দিনে পুরো বৃন্দাবন দর্শন হয়ে যাবে। তো চলুন এবার সকালবেলা গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
আর এখন আপনারা যে স্থানটি দর্শন করছেন সেই স্থানটি মাতা বৈষ্ণব দেবীর ভেতরের দৃশ্য। আর এটি হলো মাতা বৈষ্ণব দেবীর সোনার মূর্তি। দেখতেই পাচ্ছ কি অপরূপ সুন্দর না? তো আমাদের সম্পূর্ণ মন্দির ঘোরা হয়ে গেল। চলো আমরা সম্পূর্ণ মন্দির ঘোরা হয়ে গেলে এবার আমরা বাইরের দিকে যাবো। চলো যাও। তো বৃন্দাবনের তৃতীয় দিনে চলে এলাম আমরা স্বামীনারায়ণ টেম্পল। আর এটি হলো বৃন্দাবনের প্রেম মন্দিরের কাছাকাছি এই মন্দিরটি অবস্থিত। আর এটি হলো স্বামীনারায়ণ টেম্পল। আর এটি ভগবান বিষ্ণুর অন্য রূপ স্বামীনারায়ণের মূর্তি রয়েছে এই মন্দিরে। তো চলুন স্বামীনারায়ণজির বিগ্রহ দেখব আমরা এই মন্দিরের মধ্যে। আর এই মন্দিরের মধ্যে একটি অষ্টধাতুর দণ্ডও রয়েছে। দেখতেই পাচ্ছ সামনে অষ্টধাতুর একটি দণ্ড। আর এই মন্দিরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর অন্য রূপের একটি বিগ্রহ রয়েছে এখানে। তো বৃন্দাবন পর্ব আমরা এখানে শেষ করলাম। এরপর নিয়ে আসবো আমরা বার্সানা পর্ব। তো আশা করি আমাদের ব্লগটি ভালো লেগেছে। আর আমাদের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।